সবাইকে ঠিক গুড ইভিনিং জানাতে যাব, বাইরে যাব, বাজারে যাব, ঠিক সেই সময়ই পেলাম একটা বড় রকমের সারপ্রাইজ। কি সারপ্রাইজ বলছি দেখতেই তো পাবেন, আবার বলার কি আছে বলুন তো। সবই তো শেয়ার করি। তো পুরোনো মোবাইলটা কেড়ে নিয়ে তারপর চোখ বন্ধ করে হাতে দেওয়া হলো একটা প্যাকেট, যেটার মধ্যে কি আছে বলুন তো, কি আছে আমিও দেখব। যদিও কিছুটা আমি জানি, আবার কিছুটা জানি না। রঞ্জনের তরফ থেকে সারপ্রাইজ বলতে পারেন, তবে আবার কিছুটা আমি জেনেও গেছিলাম আগে। তো যাই হোক, এখানে পেয়ে গেছি হাতে একটা সিএমভির নাথিং ব্র্যান্ডের ফোন। আমার খুব দরকার ছিল পুরাতন যে মোবাইলটা আছে, ভিডিও পারপাস যেটা ইউজ করি সেটা নয়, যেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কাছে আছে রেডমি নোট 7 প্রো। তো সেই মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল, যে কারণে আমাকে চেঞ্জ করতেই হতো। তো নতুন মোবাইল এত তাড়াতাড়ি পেয়ে যাব সেটা বুঝতেই পারিনি। কোন ব্র্যান্ড কখন অর্ডার করেছে কোনো কিছুই জানি না, মানে জানতাম না। সেগুলো আমার কাছে সারপ্রাইজ ছিল। কালারটাও খুব মিষ্টি কালার একটা। ঠিক কী রকম কালার বলবো বলুন তো, মানে ঠিক বলতে পারছি না, আপনারা দেখে গেস করে নেবেন কী কালার, কারণ আমার অতটা কালারের সম্বন্ধে আইডিয়া নেই। তো যাই হোক, দারুণ। আমার হাতে কেমন লাগছে বলুন তো মোবাইলটা। তো যাই হোক, মোবাইলটা তো পেয়েছি। মোবাইলের বক্সটা খুলে দেখছি এর সাথে কি আছে। চার্জার দেয়নি, যেটা হচ্ছে এখনকার খুব বড় সমস্যা। শুধুমাত্র ক্যাবেলটা দিয়ে দিয়েছে, চার্জার আবার এক্সট্রা করে কিনতে হবে কোম্পানি থেকে। তো যাই হোক, এটা যেহেতু অনলাইনে নেওয়া হয়েছে, আর রেডমি নোট 7 প্রোটা এটা রাখবো না, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। বলেইছিলাম যে নতুন ফোন নিলে তখন এটা দিয়ে দেবো। তো সঙ্গে সঙ্গে দোকানে চলে এসেছি, মোবাইল কিনেছি। মোবাইলটাকে ওরকম অযত্নে তো রাখতে পারি না। এর প্রোটেক্টার সাথে কভার সমস্ত কিছু লাগাতে হবে। তো প্রোটেক্টার একটু ভালোর মধ্যেই লাগাবো। ভালোর মধ্যে বলতে যেগুলো মোটামুটির মধ্যে চলে আমাদের এখানে সেরকমই। তো প্রথমে একটা প্রোটেক্টার দেখা হলো, সেটা সাইজে ছোট হচ্ছে। আমি রঞ্জন দুজনেই এসেছি আমাদের এখানে লোকাল মার্কেটে। তো সেটা চেঞ্জ করে আবার একটা নতুন প্রোটেক্টার, শুধুমাত্র এই মোবাইলেরই পারপাসে সেই প্রোটেক্টারটা বানানো আর আনা হয়। তো সেই প্রোটেক্টারটাই খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হলো। যেহেতু টাইমটা কম ছিল হাতে, সন্ধ্যাবেলা পেয়েছি, আর সঙ্গে সঙ্গে আমাকে এগুলো লাগাতেই হবে, কারণ জানেন অফিস যাব, ইউজ হবে, বাসে ট্রেনে করে তো সেখানে পড়ে যাওয়ার চান্স থাকে। প্রোটেক্টার সাথে কভার ভেবেছিলাম একটু ডিজাইনার নেব, তবে ডিজাইনার দোকানে ছিল না। তো নাই মামা থেকে কানা মামা ভালো। একদম খালি রাখার থেকে কি হাতে নেড়ে দেবো না নেড়ে দেবো, রং হয়ে যাবে, তার থেকে বেটার এটাই থাক আপাতত, পরে না হয় দেখে চেঞ্জ করা যাবে। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মোবাইলটা, নতুন মোবাইলটা কেমন হয়েছে। আবার একটা নতুন জিনিস 2025 সালের শুরুতেই পেয়ে গেলাম। তো যাই হোক, মোবাইলটা তো দারুণ হলো। এবার ইউজও করেছি। ইউজ করার পরেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। খুবই সুন্দর মোবাইলটা। আর আগে আমি স্যারদের কাছে রিভিউ নিয়েছি, অনেক স্যারের কাছে। তারপরেই আমি এই মোবাইলটা চুজ করেছিলাম। তো যাই হোক, টাটা।